আমার ভুলের জন্য আমি হাত জোড় করে সবার সামনে ক্ষমা চাইছি, যেহেতু সবাইকে আমি নিজেই জানিয়েছি। আজকে সকালবেলাতে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটার ক্যাপশনে আমি লিখেছিলাম, কু সন্তান হতে পারে কিন্তু কু মা কদাপি না। আমি এটা বিশাল বড় বিশাল 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 বড় একটা ভুল লিখেছি, এবং যে কথাটা বলেছি সেটাও ভীষণ ভুল। এতে আমার মেয়েকে আমি নিজেই ছোট করেছি। কারণ আমি জানি না, ভিডিও করতে করতে বা কিছু দিনের যেটা গুগলের সাথে আর আমার সাথে যেটা চলছে ঝামেলাটা, সেটার জন্যই হয়তো রাগে আমার বেরিয়ে গেছে এটা। কিন্তু আমার এটা এই মুখে আনা একদমই উচিত হয়নি। আমি একজন কুমাতা, সত্যি আমি একজন কুমাতা। না হলে নিজের মেয়েকে আমি কখনোই বলতে পারতাম না এই কথাটা। আমার গুগল এখন স্কুলে গেছে, ও এসে যখন ভিডিওটা দেখবে যে আমি এই কথাটা বলেছি, তখন ও হয়তো আমাকে কিছু বলবে না, কিন্তু ও কষ্ট পাবে যে মা এমনি বলেছে। কিন্তু এটা বলা আমার একদম উচিত হয়নি, একদম না। আমি কি করে আমার নিজের মুখ থেকে আমি কথাটা বললাম? আমার মেন আমি কেমন মা? সত্যি কথা বলতে আমি তো এই ও আমার সঙ্গে করেছে মিসবিহেভ, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা তো আমিই পাঠিয়েছিলাম, আমিই পোস্ট করেছিলাম ভিডিওটা। আমার এটা একদম বলা উচিত হয়নি। আমি তার জন্য হাত জোর করে আমার ভুলটা আমি স্বীকার করছি, তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি। অনেকেই এই ভিডিওতে লিখেছো, সত্যি অনেকেই লিখেছো যে তুমি নিজেই গুগলকে সবার সামনে ছোট করছো। এতদিন যেটা ছিল সেটা আমি, ও যেরকম করতো আমি সেটাই তুলে ধরেছি। কিন্তু আমার এই কথাটা আমি পরে যখন ভাবলাম এই কথাটা কতটা খারাপ, আমি নিজে আমার সন্তানরা আমার কাছে সব সময় ভালো। সব মায়েদের কাছেই সব সন্তানরা ভালো থাকে, সেরকম আমার কাছেও আমার সন্তানরা সব ভালো, যাদের জন্য আমি এত কষ্ট করছি, এত লড়াই করছি। আর আমি নিজে মা হয়ে এই কথাটা বললাম মুখ থেকে? কুসন্তান কি করে বলতে পারলাম? একদমই না। আমার মেয়ে আমার সঙ্গে যেরকমই ব্যবহার করেছে, তাও ও ভিডিও করে বলেছে সবাইকে যে আমার মাকে কেউ অমনি বলবেন। আমার মা কিন্তু অশিক্ষিত না। আর আমি কিভাবে রাগের বশে এই কথাটা বললাম, এটাও মনে হবে তোমাদের অভিনয়, নাটক করছি। বলবে, প্রচুর প্রচুর লিখবে, কিন্তু আমি যেহেতু নিজেই সবার সামনে ভিডিও করে এটা বলেছিলাম, তাই আমি নিজেই আমার কথাটা উইথড্রল করলাম, নিজেই ক্ষমা চাইলাম হাত জোর করে সবার সামনে। আর আমি গুগলকেও বলবো যে শোনা, আমি ভুল বলছি কথাটা। আমার 3 সন্তানই আমার কাছে মূল্যবান, ভীষণ মূল্যবান। আর মানে তারপরেই আমার ওইটা আমি কথাটা সারাদিন ভাবছিলাম, ভাবতে ভাবতেই আমার তখন সুগারটা ফল করে গেছিলো, নেমে গেছে, মাথা ঘুরছিল, এমনি হচ্ছিল। এটা আমি ভাবছিলাম যে আমি কেমন কথাটা বললাম। এটা নিজের মেয়েকে, আমার অত সুন্দর মেয়ে, অত ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, ওর আগের বসে একটুখানি এদিক ওদিক করে কথা বলছে, কিন্তু তার মানে ও কখনো আমাকে ছোট করতে যায়নি। কিন্তু আমি তো ওকে এই লাইনটা বলে পড়ে ওকে সত্যি ছোট করেছি আমি ওকে। আমি কি যে আমারও হয়ে গেছে ওর সাথে সাথে আমি ওকে বোঝার চেষ্টা করিনি। ওকে হয়তো আর একটু সময় দিতে হবে, ওকে বোঝাতে হবে, ওর সঙ্গে আরও ভালোভাবে মিশতে হবে। আমি সবসময় আমার সন্তানদের সাথে বন্ধুর মতনই মিশি, সেখানেই নেই। ওর জায়গা থেকে রাখলে হয়তো দেখবো ওর নিশ্চয়ই, আমি বলতে পারছি না, আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আমি ভীষণ ভেবেছি এইটা নিয়ে। তারপরে আমি ভাবলাম আমি যখন সবার সামনেই যখন এটা বলেছি, তাহলে সবার সামনেই আমার ক্ষমাটা চাওয়া দরকার। কারণ আমার মেয়ে স্কুল থেকে এসে ভিডিওটা দেখার পরে ও আমাকে হয়তো প্রশ্ন করবে না, কিন্তু ও তো কষ্ট পাবে। এই লাইনটা হয়তো অতটাও বুঝবেও না, কিন্তু আমি একজন মা হয়ে নিজের সন্তানকে কখনো বলতে পারি না। সন্তানরা যতই খারাপ হোক, তবু মায়ের কাছে তারা সবসময় ভালো। আর আমি রাগের বশে এরকম একটা ভিডিও পোস্ট করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করো সবাই। আর গুগল, তুই ভিডিওটা যখন দেখবি শোনা, আমাকে ক্ষমা করিস, আমি এভাবে বলতে চাইনি শোনা। আমি ভুল করেছি, আমি সবটা যদি তোমাদের নাটক মনে হয়, তাহলে প্লিজ দেখো না।
কিন্তু এটা নাটক নয়, কোনোটাই নাটক নয়, সবসময় আমি রিয়েলভাবেই সমস্ত কিছু করি। প্লিজ আমাকে ভুল বুঝো না, আমার মাথাটা আমারও ঠিক নেই, আমিও একটু ডিপ্রেশনে ভুগছি, মাথাটা আমার ভালো নেই। আমি নিজেও জানি না আমি কি করতে চলেছি, আমি কেন যে করতে গেলাম এই কথাটা, কেন বললাম আমার নিজের মেয়েকে, আমি কি কেন বলতে গেলাম এই কথাটা। আর কিছু বলার নেই আমার।